গরমের থেকে ঠান্ডায় যে আমরা যাচ্ছি, তো এই সময় কিন্তু বাচ্চা থেকে বড় সবারই একটু সর্দি কাশির সমস্যা হচ্ছে। তো কি করলে আমরা এই যে সর্দি কাশির এই সমস্যার থেকে আমরা কিছুটা হলে রেহাই পেতে পারি? নমস্কার, আমি ডক্টর সোমনাথ দত্ত। আপনি যে প্রশ্নটা করেছেন এটা খুবই এই সময়ের সাথে উপযোগী প্রশ্ন। এখন খুব ভালোভাবেই আবহাওয়া পরিবর্তন হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বাচ্চার সর্দি, কাশি, জ্বর, বেশিরভাগই এগুলো ভাইরাল ইনফেকশান হচ্ছে। তার সাথে খালি বাচ্চা না, বড়দেরও এই ধরনের ইনফেকশানগুলো দেখা দিচ্ছে। তো কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা যদি সতর্কতায় মেনে চলি, তবে সেইগুলো আশা করছি সেগুলোতে মেনে চললে সেইগুলোতে কোনো প্রবলেম হবে না। যেরকম ধরুন, বাচ্চাকে প্রথমে আমরা খুব প্রয়োজন ছাড়া সন্ধ্যার পরে বাইরে নিয়ে যাব না। সন্ধ্যার পরে এবং হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে, একটু যদি বাইরে নিয়ে যাওয়ার দরকার পড়ে, একটু হেভি টাইপের একটু ক্লোথস বা ফুল টাইপের শার্টস একটু ঢেকে র্যাপ করে নিয়ে যাব। খুব বেশি বাইকে নিয়ে যাব না বাচ্চাকে। এবং সন্ধ্যার পরে যতটা সম্ভব বাড়িতে রাখাই সেটা ভালো হবে। এবং খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু জিনিস, যেরকম ধরুন যাতে ঠান্ডা না লাগে, বাচ্চাদের 6 মাস পর থেকে একটু ভিটামিন সি টাইপের খাওয়াগুলো খাওয়াতে হবে, যেরকম লেবুর রস, লেবুর শরবত, এইগুলো খাওয়ালে অনেকটাই উপকার পাবো আমরা। আজকাল দেখা যাচ্ছে যে ঠান্ডার থেকে স্ট্রোকের ঝুঁকিটা অনেক বেশি, সেক্ষেত্রে কি বলবেন? এবার বড়দের ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে কি, বড়রা ডিহাইড্রেটেড অনেক সময় হয়ে যাচ্ছে এবং ঠান্ডার সময় আমরা এমনিতেই জলটা কম খাই, জল আমাদের কম দরকার পড়ে বলে আমরা জলটা কম খাই। তো বড়দের ক্ষেত্রে বাইরে বেরোতে গেলে এটা মাথায় রাখতে হবে যে জন্য আমরা সবসময় জল বেশি করে খাই এবং আমাদেরকে ফুলি হাইড্রেটেড রাখি, যাতে এই প্রবলেমগুলো যাতে কম হয় এবং যাতে না হয় সেটা আমাদের দেখে রাখতে হবে। তার সাথে খাওয়া দাওয়ার মধ্যে স্পেশালি লিফি ভেজিটেবলস, শাকসবজি, এগুলো ভালো খেতে হবে, লবণ কম খেতে হবে, সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট, এবং তার সাথে সাথে চিনি জাতীয় জিনিসগুলো যাতে আমরা কম খাই সেটা দেখতে হবে। স্যার, কী কী মেডিসিন আপনি প্রেসক্রাইব করবেন শুধু ঠান্ডার সর্দির জন্যে আর স্ট্রোকের জন্যে? যেরকম ধরুন, আমরা হোমিওপ্যাথিতে আর্সেনিক আয়োড বলে মেডিসিন আছে, যেটা খুব বেশি আমরা ইউজ করে থাকি। নাক দিয়ে জল পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে, হাঁচি হচ্ছে বাচ্চাদের, বড়দেরও দেই আমরা। আর্সেনিক আয়োড আছে, এর সাথে আছে আর্সেনিকাম অ্যালবাম আছে, তার সাথে ইউফ্রেশিয়া আছে। ইউফ্রেশিয়াতে দেখা যাচ্ছে যে সর্দির মধ্যে জল চোখ দিয়ে খুব বেশি পরিমাণে জল পড়ছে, সেই ক্ষেত্রে আমরা ইউফ্রেশিয়া প্রেসক্রাইব করি। ব্রায়োনিয়া খুব ভালো মেডিসিন আছে এই ওয়েদার চেঞ্জের সময়, যেখানে প্রচণ্ড জল পিপাসা থাকবে, প্লাস তার সাথে আপনার জল পিপাসার সাথে গায়ে অনেক সময় জ্বর জ্বর ভাব, ফিভরিশ ভাব, জ্বর থাকবে, জ্বর আসবে, এই ধরনের ক্ষেত্রে ব্রায়োনিয়া আসতে পারে। বা আরেকটা ভালো মেডিসিন আছে, ডালকামারা আছে, সেই ডালকামারা আমরা ইউজ করতে পারি। এই মেডিসিনগুলো মোটামুটি খুব কমন বাড়িতে রাখ